আরে টুডুন, এই চুদি ভাই এত সকাল সকাল কোথায় যাচ্ছে? আরে রাজু, এই রাজু, এত সকাল সকাল ভাই তোরা সবাই মিলে কোথায় যাচ্ছিস? কেন রে ফাটা, তুই কি জানিস না আজকে কি আমরা মামার বাড়ি যাচ্ছি রে? আরে রাজু টুদি ভাই, আরে খুলে বল না কি জন্য যাচ্ছিস? আরে কি তুই তাহলে সেটাও জানিস না? আজ ষষ্ঠী, জামাই ষষ্ঠী, তাই আমরা মামার বাড়ি যাচ্ছি। ওরে টুডুন, তার মানে মামার বাড়িতে কি ছ্যাঁটা ভাঙা খাওয়া দাওয়া হবে না? রাজু মামার বাড়ি গেলে ওই কাজ আছে, ওখানে গার্লফ্রেন্ড আছে, যাবে গিয়ে পক পক করবে। আমার বা কে আছে, আমি যাবো না বাবা। না, আমাকেও মামার বাড়ি যেতে হবে না। দাদুদের বাড়িতে ছ্যাঁটা ভাঙা খাওয়া দাওয়া হবে, তার সাথে যদি কোনো মেশিনাকে পটাতে পারি না, আমারও পক পক করা হবে না। যাই বাড়ি গিয়ে বাপ টুদি ভাইটাকে বলি নে, চলো মামার বাড়ি যাবো নে। কি হলো ফুটো, যা বললাম তুমি বুঝলে কিছু? আরে ধুর বাদা, ওই বালের শ্বশুর বাড়ি আবার কেউ যায় নাকি? ওই কিপটের শ্বশুর, তাছাড়া যদি কোনো কারণে হ্যাট হয়েছি, প্যানের ফাঁক দিয়ে পোঙা দেখা যায়, ওই বালের শ্বশুর সে পোঙাতে সেটা ভরে দেয়। ওই বালের শ্বশুর বাড়ি আবার কেউ যায় নাকি? তুমি প্রতি বছর শ্বশুর বাড়ি যাও, আর এই বছর যদি না যাও তাহলে সবাই আমার দোষ দেবে। তোমার শাশুড়ি দেখলে কত কি বলে গেল, আবার তোমার বউ আমায় ছাড়বে না, এই বাড়িতে থাকলে আমায় সন্দেহ করবে, ভাববে হয়তো আমার জন্যই তুমি যাওনি শ্বশুর বাড়ি। আর তাছাড়া ফটকে ছাড়ানোর জন্য ওই যে খানকি ছেলে প্রধান তরুণ ঘোষের কাছে যেতে বললে আমি ওই কাজগুলো ছেড়ে রাখি, আর তুমি শ্বশুর বাড়িতে যাও। কিন্তু শোনা, তোমাকে ছেড়ে আমার থাকতে যে কষ্ট হবে শোনা। তুমি ওই নাঙের মন বোঝানো বন্ধ করে দাও। শোনা, তোমার ছেড়ে থাকতে পারবো না, তো সবার সামনে বলো কেন যে তুমি আমায় বিয়ে করেছো? আচ্ছা ঠিক আছে, শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি, তারপর আমি সবার সামনে বলে দেবো যে আমি তোমার শ্যাটার মালিক, মানে আমি তোমায় বিয়ে করেছি। সত্যি বলছো ফুটো? তুমি সবার সামনে বলবে আমি তোমার বউ? আরে হ্যাঁ বোদা, আমি সবার সামনে বলবো তুমি আমার বউ। আমি কি বলতে ভয় পাই নাকি মারা? এই ফুটো তুমি যাও, তোমার বউ আবার যদি এই ঘরে চলে আসে কেলেঙ্কারি হয়ে যাবে, বলবে সব সময় আমার শ্যাটার তলায় কি করো, না হলে সব জেনে যাবে কিন্তু এখনই। আরে ধুর, ওই গাঁড়ালসে মাগি অত তাড়াতাড়ি বুঝতে পারবেন না, ওর ঘটে অত বুদ্ধি নেই যে বুঝে ফেলবে। দেখলেন না আমার শাশুড়ি কতবার বললো, কিন্তু ও বিশ্বাস করেনি। করবে না তো, বউকে যদি সঠিকভাবে সেটা দেওয়া হয় বউ সন্দেহ করবেন না, ওই ভালোই বাসবে। ভালো করে অনেকক্ষণ ধরে ঠাসাস করে দিতে হবে, তাহলে বউ কোনোদিনও সন্দেহ করবেন না। আচ্ছা ঠিক আছে শোনা, তুমি সাবধানে ওই চুদির ভাই প্রধান তরুণ ঘোষের বাড়ি যাবে, ঠিক আছে? আমি এখন আসছি, তোমার সাথে আবার দেখা হবে শ্বশুর বাড়ি থেকে এসে। আরে সোনা, তোমাকে তো সেই লাগছে, এত রূপ তোমার কই তো আগে দেখিনি সুন্দরী। তুমি কি কখনো আমাকে ভালোবেসে দেখেছো যে ভালোবাসা সুন্দরী দেখবে তুমি? আরে বউ, ওইসব বাদ দাও, চলো আমরা একটু পক পক করে নিই, কেমন হবে বলো? আরে চলো না, চলো একবার, বেশি না, চলো। আরে ধুর পাগল, আজকে দিনে কেউ করে নাকি বাড়িতে? আজকে দিনে তো শ্বশুর বাড়ি গিয়ে করতে হয়। চলো আমার বাপের বাড়ি যাবে, যে তুমি যত মন করবে, জামাই ষষ্ঠী মানে তো ওটাই, তাই না? আরে না না, আমি ওসব বুঝি না, আমাকে এক্ষুনি দিতে হবে, আমার সেটা দাঁড়িয়ে গেছে, আমার এক্ষুনি লাগবে। আরে বউ কি হলো, দেবে না? চলো তোমার বাপের বাড়ি গিয়ে তো সেটা ভাঙা আমরা খেলবো, সে তো আমি জানি। জামাই ষষ্ঠী মানে শ্বশুর বাড়ি গিয়ে ঘাট ভাঙা, কিন্তু তোমাকে এখন যা লাগছে মনে হচ্ছে এক্ষুনি একবার করি। না বাবু, তুমি যতই বলো এখন তোমাকে দেবো না, বললাম তো ষষ্ঠীতে গিয়ে তুমি যত মন করবা। ষষ্ঠী করতে যাওয়া মানে তো ওটাই, জামাই ষষ্ঠী মানে কি শুধু খাওয়া দাওয়া? হ্যাঁ, খাটাও তো ভাঙতে হবে, খেয়ে দিয়ে। হ্যাঁ আগে আমি খাট বার সব ভেঙে ফেলবো। হ্যাঁ, খাট ভাঙার আগে তোমাকে বেশ ভালো জামা কাপড় পরতে হবে, শ্বশুর বাড়ি যেতে হবে। দাদু, ও দাদু, এই তো চলে এসেছে চুদির ভাইটা। এই চুদির ভাই যেদিন থেকে হয়েছে আমার জীবনে সব সুখ শান্তি চলে গিয়েছে, ঠিক মতো ভাঙতেও পারি না আর। কি রে, তুই আবার দাদু দাদু করে চিল্লাছিস কেন? তুই কি জানিস না তোর দাদু বাড়িতে নেই? আরে ধুই তুদি ভাই, আমি কি তোমায় কিছু বলেছি নাকি? আমি তো মাকে বলছি, দাদুকে বলছি, তুদি ভাই মধ্যেখানে কথা বলে না ধরে পোঙা মেরে দেবো নে। আরে ধুর বোদা, মাঝে মধ্যে মনে হয় এ আমার ছেলেই নয়। এই ধুই তুদি ভাই, আমি বারবার বলছি না তুমি আমার মধ্যে কথা বলবে না, আমি আমার মাকে জিজ্ঞেস করছি। মা, আমরা কখন মামার বাড়ি যাবো? আজকে সবাই মামার বাড়ি যাচ্ছে ষষ্ঠী করতে, আমরা যাবো না? আমরা সবাই মিলে ভালো মন্দ খাবো, আরো কত মজা করবো। মা কখন যাবে গো? এই তো বাবা, আমি তো রেডি হয়ে গেছি, যা তুইও গিয়ে জামা প্যান্ট পরে নে। এই আর তুমিও শুনছো, তাড়াতাড়ি যাও, ওকে ভালো জামা কাপড় পরে নাও।
সত্যি মনে হচ্ছে এক্ষুনি একবার করিও, লাল শাড়ি পরে যা লাগছে না। ভাই তুমি আজকে দিনেও কাজ করছো এখানে? শ্বশুর বাড়িকে সাটা ভেঙে খাবে না তুমি? না ভাই, আমার এখনো বিয়ে হয়নি। আর আমার কপাল দেখো ভাই, আজকের দিনে যদি শ্বশুর বাড়িকে বউকে সাটাই যদি সাটা ভরে না দিতে পারি, তাহলে সেটা কি আর জামাই ষষ্ঠী থাকে ভাই? আমার ভাগ্য দেখলে কেমন ভাই, বউ শ্বশুর শাশুড়ি থাকার পরেও আজ আমি জামাই ষষ্ঠী করতে পারছি না ভাই, শুধুমাত্র এই খানকি ছেলে প্রধান তরুণ ঘোষের জন্য। আমার জীবনটা পুরো ছাড়খাড় করে দিল। আরে ভাই তুমি আর চিন্তা করো না, আমার প্ল্যান হয়ে গেছে তোমায় কিভাবে বের করবো এখান থেকে। সত্যি বলছো ভাই? তুমি সত্যি বলছো? আমার এখানে দম বন্ধ হয়ে আছে ভাই, আর থাকতে পারছি না। কতদিন যে লাগাইনি, আমার লাগাতেও মন হচ্ছে খুব, আবার খিদেও লেগেছে ভাই, আমাকে খানকি ছেলেটা খেতেও দিচ্ছে না। আজ প্রধানের বাড়িতে লোকজন আসবে, কালকে ঠিক আমি একটা সময় দেখে তোমায় এখান থেকে বের করে দেবো, আর সাথে আমিও চলে যাবো ভাই, দুই বন্ধু মিলে থাকবো, কি বলো? তুমি কাজটা করতে পারবে ভাই? আরে হ্যাঁ হ্যাঁ, প্রধানের বাড়িতে এখন 2 দিন অনুষ্ঠান চলবে, আমি তোমায় ঠিক বের করে দেবো। আর শোনো, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি এখন যাই, আবার দেখি বাইরে কি অবস্থা চলছে। ভাই ভাই গো, তুমি আমার ভরসা, তুমি ভরসা, তুমি আমায় বাঁচাতে পারো, নাহলে এই খানকি ছেলের কাছ থেকে আমার কেউ বাঁচাতে পারবে না। তারপর আমি বেরিয়ে এই খানকি ছেলের হলে যদি বোম দিয়ে বাস না করে দিতে পারি, আমার নামও ফটকিল হয়। হ্যাঁ ভাই, আগে বেরোই, তারপরে দেখা যাবে প্রধানকে কি করা যায়। ঠিক আছে ভাই, তাহলে তুমি এখন যাও, আবার সময় মতো এসো ভাই, তুমি সময় মতো আসবে। জামাই ষষ্ঠীতে গিয়ে যদি শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির খাট না ভেঙে দিতে পারি, তাহলে সেটা আর কি জামাই ষষ্ঠী থাকলো? আমার জীবনটাই, আমার কপালটাই খারাপ, এইবার আর শাশুড়ি খাট ভাঙতে পারলাম না। আরে ধুর 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 ধুর, শাটা মারানি, এটা কি কোনো জীবন নাকি? সবাই শ্বশুর বাড়ি যাচ্ছে শাটা ভাঙা করে খাবে সব, আর আমি এখানে মুঠো করে বসে আছি, কি যে করবো। ধুর, ভাল লাগে না। আরে চোদন, ওটাকে আরে কাকু, তুমি এখানে শাটায় উঁচু করে দাঁড়িয়ে আছো যে? আরে ভাইপো, তুই এসব কি বলছিস? আরে কাকু, তুমি কি জানো না আজকে জামাই ষষ্ঠী, তুমি যাবে না খেতে? আরে তুমি যাবেই বা কি করে, তোমার তো বউ নেই। তুই এক কাজ কর, তুই আমাদের সাথে চল, আমরা আজই তো ফিরবো, আর না হলে কাল সকাল, বেশি দেরি হবে না। চল, শাটা ভেঙে 2 বন্ধু খেয়ে আসবো, আমার শ্বশুর বাড়ি যাবি চল। আরে ফুটো, কি যে বলিস না, তোর শ্বশুর বাড়ি আমি যাবো? তাই কখনো হয় নাকি? জামাই শ্বশুরের কত আদর যত্নের ব্যাপার, আমি গেলে আবার সমস্যা হয়ে যাবে না? আরে ধর চিদি ভাই, তুই আমার সাথে চল তো, তারপর সব দেখে নেবো। হ্যাঁ ভাই চলো, কোনো সমস্যা হবে না, চলো। বেই শুনবে এদিকে? হ্যাঁ বলুন প্রধান সাহেব। বেই বলবো কি বে, তোরা জানিস না যে কি দিন? আজ জামাই ষষ্ঠী, বেশি ঝামেলা করবি না, প্রতিটা পাড়ায় পাড়ায় শ্বশুর জামাই সব থাকবে, মেরে সেটা ভেঙে দেবে। বেই আজ দিনটা কুকাজ সব বন্ধ রাখবি। তাহলে আমরা ফটকের বউকে খুঁজবো না আজ? বেই চুদির ভাই, আমি সেটা বলেছি যে তোরা কাজ বন্ধ রাখবি, মানে খোঁজা বন্ধ রাখবি, তোরা খুঁজে বের করবি, কিন্তু কোথায় আছে শুধু জেনে রাখ, যা করার কাল করবি। আচ্ছা প্রধান সাহেব, তাই হবে। বেই আবার মুখের উপর কথা বলছিস নাকি বে? লে মারা, মুখের উপর কোথায় বললাম, আপনি যা বললেন সেটাই হবে। বেশ যা, আজ যেন কোনো ঝামেলা করিস না। আরে বন্ধু, কি হলে ফুটো, ডাকছিস কেন ভাই? দে 200 টাকা দে ভাই, কিছু মিষ্টি নিয়ে আসি। 200 টাকা দেবো মানে? তুই তোর শ্বশুর বাড়ি যাচ্ছিস, সাথে আমায় নিয়ে যাচ্ছিস, কিন্তু ভাই মিষ্টি নিতে 200 টাকা আমি কোথা থেকে দেবো ভাই? তুই নিয়ে আয় ভাই। আরে ধুর, লজ্জা পাস না তো? দে দে দে, 200 টাকা দে, মিষ্টি নিয়ে আসি। আমি বুঝতে পারছি তুই এখানে আমি ছোট হয়ে যাবো ভাবছিস তো। আরে না না না, ওইসব কিচ্ছু হবে না, দে 200 টাকা দে। আচ্ছা ঠিক আছে, আমি ভেবেছিলাম 500 টাকার মিষ্টি নেবো। তুই এক কাজ কর, তুই যখন লজ্জা পাচ্ছিস তাহলে পুরোটাই তুই দে। কি 500 টাকার মিষ্টি? না না না, আমি 200 টাকা দিচ্ছি ভাই, তুই কি মিষ্টি নিয়ে, আমি তো ভাই দোকান চিনি না এখানে। তুই যা ভাই, আমি 200 টাকা দিয়ে দিচ্ছি, দে তাহলে আমি মিষ্টিটা নিয়ে আসি। বাবু, তুমি পচার জামাই না? আরে তুমি আমায় চিনতে পারছো না? আগে ষষ্ঠীতে আমরা কত একসাথে মালমুল খেলাম। হ্যাঁ হ্যাঁ, আমি পচার জামাই। ও আচ্ছা আচ্ছা, তাই ভাবছি এত চেনা চেনা কেন লাগছে। তা বন্ধু, তুমি কোথায় চললে? আই যাচ্ছি, ওই তোমারই খাবার আনতে যাচ্ছি গো। খাবো আজকে হেভি জিনিস খাবো, দেখবে কেমন অ্যাকশন। ওই একটু ভোলে বাবা আনতে যাচ্ছি, টান মারবো আজ। আজকে জামাই ষষ্ঠী দিন না খেলে কি আর সাটা গরম হয় গো? তা তোমার ওই টান মারতে কোন জায়গায় আসতে হবে আমায়? আরে তোমার ওই শ্বশুর বাড়ির পিছনেই থাকবো, চলে আসবে। তুমি যে এখন এসেছো, একটু বেশি করেই আনবো। যাক, মাল খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। ওইদিকে আবার ওর কাছে 200 টাকা গান মারাও গেল। 100 টাকার মিষ্টি নেবো, আর 100 টাকা আমার কাছে রেখে দেবো। ওটাকে দিয়ে আবার পরে মালমুল খাওয়া যাবে না।
দিদুন দিদুন ও দিদুন আমরা চলে এসেছি। এসে বড় বাল ছিঁড়ে দিয়েছে। এই আমাদের জামাই কই? ওই বাল মুখে ছোড়াটা কোথায় গেল? কি রে সারা দিচ্ছিস না? বালের জামাইটা কোথায় গেল? বাইরে দিদুন আর বাবা গেছে মিষ্টি আনতে। বেশ যা যা তোরা ভেতরে গিয়ে বস, তোদের জন্য জল নিয়ে আসছি। এই আর ওইটা কে তোর পিছনে? ওটা আবার কোন মাঙ্গা ছোড়া? আরে দিদুন ওটা আমার বাবার বন্ধু, আমাদের সাথে এসেছে। এসে বড় বাল ছিঁড়ে দিয়েছো। বাইরে দিদুন আমাকে চোদন দিয়েছে, ছাড়বো না। আমার নাম ফাটা ফাটা, এমন কেলেঙ্কারি লাগাবো না দাদুর পিঠে হয়তো খুলে পড়ে যাবে নি। আরে চোদন মেঘনা চাইতেই জল, এই তো পেয়েছি মাতালকে, এবার দেখছি কে আমাকে আটকায়। এই কি মাতাল মামা, কোথায় চললে তুমি? আরে ভাগনা ফাটা, ওই চললাম রে একটু ভুলবো বানতে, টান মারবো তোর বাপ আর আমি। আরে চোদন এই তো হয়েছে, হবে হবে হবে। মাতাল মামা একটা গেম খেলবো, তুমি যদি জিততে পারো তোমাকে 1000 টাকা দেবো। তুমি রাজি? খেলতে পারবে? না তুমি পারবে না, পারবে না। কি বলি গেম? তাও আর আমি জিতবো না? আরে বল বল, 1000 টাকা দিয়ে আমি যে কত মালমূল খাবো। তাহলে শোনো, আমার বাবাকে যদি তুমি নেশা করে দিতে পারো না, তাহলে তোমাকে আমি 1000 টাকা দেবো। আর যদি না পারো আমাকে কিন্তু 2000 টাকা দিতে হবে। বলো রাজি? আরে হ্যাঁ হ্যাঁ মারা রাজি, ও তোমার 50 টাকা দিয়ে নেশা করে দেবো ওকে। মাতাল মামা আবার কিন্তু আমার বাবার একটা বন্ধু আছে, ওকে সাথে আমাকে নেশা করাইতে হবে। পারবি তো? আরে মারা পারবো পারবো, 1000 টাকা জন্য আমি অনেক কিছু পারবো। ও তোমার 80 টাকা 90 টাকা খরচ হবে। তোর বাপের আর তোর বাপের বন্ধুকে দুজনকে সাটা ভাঙা নেশা করে দেবো। তুদির ভাই একেবারে কেমন লাগে আমাকে তুদন দেওয়া?